সাইফুল দাদা, তোমার কাছে ঢপ বিলালা সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যাবে? আরে ভাই আমরা ঢপ বিলালা মানে তুমি বিল বক্সওয়ালা বলতে চাইছো তো? হ্যাঁ বিল বক্সওয়ালাই মোবাইল রাখি আমরা। আমার কাছে একটা 5G ফোন আছে, এটা আমি বিক্রি করবো, একটা 4G ফোন নেবো, তা দেখো কিছু করা যায় নাকি? তোমার কথা তোমার কেমন গোলমাল গোলমাল লাগছিল। আরে বাবা লোকে 4G সেট দেয়, 5G সেট লাই, আর তুমি তো দেখছি তার উল্টো। আরে ভাই, তোমার এত লাটাপিড়ি করে কোনো কাজ আছে? তোমার বাচ্চার দায়িত্ব তুমি বেঁচে দাও, আর আমার কেনার দায়িত্ব আমি কিনে নিচ্ছি। না তাও ঠিক, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে দেখাইছি, এই দেখো এই 4G সেট, একটা রিয়েলমি C31, একটা ভিভো Y31। দেখো পছন্দ করো, ভালো করে দেখো কোনটা লিবা। আমার অত দেখার ফাঁকার টাইম নাই, ওই সেটটা পছন্দ। কোনটা রিয়েলমিটা? সব মাল অরিজিনাল আছে তো? পিওর অরিজিনাল, এই দেখো দেখিল, সাথে আছে চার্জার, অরিজিনাল কেবল, একবার বিলকুল ফাস্ট চার্জার। তারপরে তুমি IMEI নাম্বারের সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, এর ব্যাটারি থেকে ডিসপ্লে অবধি A to Z সবকিছু অরিজিনাল। তোমার 4G হলে কি হবে, পুরো 8G স্পিড, নো টেনশন। তো ওটার দাম কিরকম আছে? দাম মাত্র 3000 টাকা। 3000? হ্যাঁ, আমার ওই সেটটা দেখেন কত এটা আছে। তুমি এক্সচেঞ্জ করবা তাই তো? ব্যাপার হচ্ছে কি, বিল বক্স আছে? বিল বক্স সব হারিয়ে গেছে, বিল বক্স তো নাই। এই তো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি প্রথমে এসে কি বললা যে বিল বক্সওয়ালা মোবাইল আছে? ভাই প্রত্যেকেরই মনে ইচ্ছা থাকে যে আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল যদি নিই তাহলে বিল বক্সওয়ালা মোবাইল নেবো, তাই তো? তাহলে আরেকটা কাস্টমার যে আসবে সে কিভাবে এই মোবাইলটা বিল বক্স ছাড়া নেবে? বিল বক্স ছাড়া আমরা মোবাইল ক্রয় করিও না, আর বিক্রিও করি না। আরে তুমি বিশাল কথা বলছো তো বাবা, একসাথে উঠা বসা করে পাড়া গ্রামের ছেলে, আর তোমার আমার বিশ্বাস হচ্ছে না? ওটা কি চূড়া মোবাইল নাকি? ওটা আরে আমার ভাই, কিনা তোমাকে মোবাইল। চূড়া মোবাইল কে বলেছে? তুমি পাড়ার ছেলে হলে কি হবে? আমার নিজের ভাই যদি এসে বলে বিল বক্স ছাড়া মোবাইল দেবো, তাও নেবো না। তো তুমি তো পাড়ার ছেলে, কাম করতে পাড়ার ছেলে, তোমার ব্যবসার কাছে পাড়ার ছেলে, ভাইটাই আত্মীয় স্বজন এসব চলে নাকি? আমার কাছে একই নিয়ম, যার নিয়ম তাই। লাটাপাটি কথা বলছো আবার। আর তুমি ভারী জিদার লোক গোয়া, তোমার কাছে কত আশা করে আলাম যে আমার ওই মোবাইলটা বেচবো আর একটা মোবাইল তোমার কাছ থেকে নিয়ে যাবো। আরে ভাই, তা না হলে আমি কেমন করে দেবো? তুমি তো বিল বক্স দিবা না বলছো, শুধু মোবাইলটা দিবা। তা মোবাইল আমি কি করবো এখন? কাকে বিক্রি করবো বলো? তুমি অন্য কিছু নিলে বলো, আমি তোমাকে দিচ্ছি। আর যদি এই মোবাইলটা শুধু লাওতে লাও, আমি ওই মোবাইলটা আমি তোমার নিতে পারি। মোবাইল ফাইল নেবো না, মোবাইল হটাও, আমার একটা ড্রোন ক্যামেরা দাও। তোমার আসলে মোবাইল নেওয়ার মনই নাই। হ্যাঁ, তোমার এখন মনের ঠিক নাই, তুমি কি লোবা কোন সময় ঠিক নাই। কি লোবা? ড্রোন ক্যামেরা? হ্যাঁ, ড্রোন ক্যামেরা দেখাও। বলো হ্যাঁ ড্রোন ক্যামেরা লাও, তো আরাম পাবা। তো বলো কি ড্রোন দেখাবো? একটা জিপিএস সিস্টেম ড্রোন দেখাও। জিপিএস ওয়ালা? হ্যালো, জিপিএস নট জিপিএস দুটোই নিলাম। এটা হচ্ছে ডাইনালগ, 1.5 কিলোমিটার রেঞ্জ রয়েছে, আর এটা হচ্ছে M3 Max, 800 মিটার রেঞ্জ। পছন্দ করো? ওই বড় ফ্যানটা একবার পেড়ে আনো। এটা হ্যাঁ, ড্রোন লিবা না? ড্রোন তো নেবো, তা ওটা পেড়ে আসো একবার, তা দেখি। এলা ভালো ফ্যান গো এটা। ও রিং লাইটটা দেখে। আর চ্যানেলের নাম কি আছে? মনি ভাই, মনি ভাই। এটা হেডফোন দেখে। হেডফোন সবাই দেখছো না কিনবা? আরে কিনবো। আর কি লাগবে? একটা মাইক দাও। সব দেখা হয়েছে, বিল করবো? এটা বিল করো। আর ওই বড় ড্রোনটার কিরকম দাম আছে? বড় ড্রোনটার মিনিমাম তো 15,000 কাছে দাম আছে। 15,000 টাকা দাম? হ্যাঁ। হঠাৎ হঠাৎ মাল নেবো না। আচ্ছা ভাই, তুমি আসলে কি লিখতা বলো তো? মানে তোমার নিয়তটা কি? সকালবেলা থেকে যে তুমি এতটা মাল নামানো করাইলা, তোমার আসল নিয়তটা কি? আরে ভাই, আমি একটা মোবাইলের গ্লাস লাগাইতে এলাম। তা গিলাস লাগাইতে তো গিলাসটা বলো তো, এতটা মাল নামাইলা কি করতে বলো? তুমি যে গিলাস লাগাবার নিয়ত এসছো, তুমি গিলাসটা বললে তো ঝামেলাটা মিটে যায়। তাহলে তোমাকে এতটা মাল নামাইতে হয় না। হ্যাঁ, তোমরা মালও লিবা না, আবার মালও নামাবা। আরে পছন্দ হইলো, তার লেগে একটু নামাইতে বললাম, মাল তো লিতাম। ড্রোনের দাম শুনে তোমার মাথা ঘুরে গেল। তাই লিখে তো বললাম, তুমি এতটা যে নামাইলে তোমার মধ্যে ইয়ার নিয়তটা কি ছিল, মেনটা? তুমি ড্রোন নামাইতে বললে ড্রোনই দেখতা। এই যে ফ্যান, রিং লাইট, এত কিছু তো প্রয়োজন ছিল না। বলো তুমি বলো, প্রয়োজন ছিল কি? ছিল না। তো এইটার গ্লাস লাগাবা? হ্যাঁ, ওটা গ্লাস একটা লাগিয়ে দাও। এলা ভাই,
70 টাকা দাও। গ্লাসের গ্যারান্টি ফ্যারান্টি আছে তো? তো চরম কথা বললা তুমি। আজ অব্দি তো আমি কারো মুখে এ প্রশ্ন শুনিনি যে গ্লাসের গ্যারান্টি ওয়ারেন্টি। আরে তুমি তো গ্যারান্টি না দাও, লেতে লেতে তো ভেঙে যায়। আরে বাবা, সেটা তো ভাগ্যের কথা রে বাবা। তুমি যদি এখন ইচ্ছে করে যদি ঠুকো তাহলে তো গ্লাসে ভাঙবেই, তাই না? গ্লাসের তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। আর গ্যারান্টি না দিলে আমি অত নেবো না, ও তাহলে তুলে নাও। আবার এবার ব্যাডের কথা বলছো তুমি। আমাদের গ্লাস লাগানোর পরে তুমি আগে কথাটা বললা না কেন? তুমি আজ অব্দি কারোর মুখে শুনেছো যে গ্লাসে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, কেউ দেয়? তুমিই বলো। গ্লাস তো ভাঙতে পারে, গ্লাস তো কাঁচের জিনিস। আরে ভাই আমি অত লাতাবাড়িতে আমি যাবো না। তুমি যদি গ্লাস গ্যারান্টি না দাও তো তুমি তুলে নাও তোমার গ্লাস। আরে গ্লাস তো চৌকাঠ গ্যারান্টি, আর তুমি এখান থেকে চলে যাবে, তোমার লাগানো হয়ে গেল, ব্যাস কাহিনী খতম। এবার কি তুলবো? না না, গ্যারান্টি না দিলে আমি নেবো না গ্লাস। ও, তার মানে তুমি বলতেছো গ্লাসটাকে তুলে নেবো? হ্যাঁ গ্লাস তুলে নাও। তুমি একবার গুঁড়ি হও এখানে। কেন গুড়ি কেন হবো আমি? তুমি হও, গুঁড়ি হও। কি করবা? আর তুমি গুঁড়ি হও না, তোমার লাগে স্পেশাল গিফট আছে। তোমার গ্লাসও তুলে নেবো, বা তোমার গিফট, তুমি গুঁড়ি হও। তাড়াতাড়ি গুঁড়ি হও, গুঁড়ি হও, গুঁড়ি হও। সেই তখন থেকে মাল নিয়ে টেরি কেটে একটা জিনিস কভারই করে, গিলাস লাগে রিটার্ন হয়।